একটা শহর যখন ফ্যাসিবাদে জর্জরিত হয়ে ঘুমাচ্ছিল, সেই শহরের ভেতরেই জন্ম নিয়েছিল এক আপসহীন বিপ্লবী নেতার। নাম তার নাহিদ ইসলাম। ১৯৯৮ সালের ২৮ এপ্রিল ঢাকার এক সাধারণ ঘরে তার জন্ম। না ছিল ক্ষমতার ছায়া, না ছিল বড় কোনো পরিচয়, শুধু ছিল স্বপ্ন আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক অদ্ভুত সাহস। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই ছিল সাধারণ, কিন্তু কিছু একটা তার ভেতর ছিল যা ছিল অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাস, যেখানে হাজার স্বপ্ন তৈরি হয় আবার ভেঙেও যায়, সেখানেই নাহিদ শিখেছিলেন একটা জিনিস: চুপ থাকলে ইতিহাস বদলায় না। সাল ২০২৪, রাস্তা ভরে গেছে মানুষের কণ্ঠে, প্রতিবাদের স্লোগানে, কোটা সংস্কার আন্দোলন, একটা দাবি, কিন্তু তার ভেতরে ছিল এক জাতির ক্ষোভ। আর সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছিল একজন, নাহিদ ইসলাম। সে শুধু কথা বলেনি, সে আগুন ছড়িয়ে দিয়েছে মানুষের মনে। তার কণ্ঠ ছিল সাহস, তার চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন। কিন্তু প্রতিটা বিপ্লবেরই একটা অন্ধকার অধ্যায় থাকে: অপহরণ, নির্যাতন, নীরব করার চেষ্টা। একটা কণ্ঠকে থামিয়ে দিতে চেয়েছিল ফ্যাসিবাদী শক্তি, কিন্তু তারা জানতো না কিছু কণ্ঠ থামে না, এগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। ৩রা আগস্ট, একটা ঘোষণা, একটা দাবি, দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। এই একটা বাক্যই বদলে দেয় পুরো খেলার নিয়ম। রাস্তা থেকে শুরু করে সংসদ, সব জায়গায় ছড়িয়ে পড়ে তার নাম। ৫ আগস্টের পরে ইতিহাস নতুন দিকে মোড় নেয়। একজন ছাত্র হয়ে যায় দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ক্ষমতা তার হাতে আসে, কিন্তু সে বদলায় না, কারণ তার যুদ্ধ ছিল ক্ষমতার জন্য না, তার যুদ্ধ ছিল মানুষের জন্য। ২০২৫ সালে উপদেষ্টার ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার কাতারে নেমে আসলেন। তিনি তৈরি করলেন নতুন একটি দল, নতুন একটি স্বপ্ন: ন্যাশনাল সিটিজেন্স পার্টি। অতঃপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হলেন। আর আজ নাহিদ যখন সংসদের ভেতর দাঁড়িয়ে বলেন, তখন শুধু একজন মানুষ কথা বলে না, একটা প্রজন্ম কথা বলে, একটা পরিবর্তনের গল্প কথা বলে। শুধু এই গল্প শুরু হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু শেষটা হয়তো ভবিষ্যতে লেখা হবে।